আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম মৃদু চ্যানেল থেকে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি বৃহস্পতিবার রাত থেকে। রাত্রে এখানে আমি রান্না করব, আর দুপুরে যে রান্না করেছিলাম সেখানেই এই যে একটু তরকারি ছিল, সেটা একটু গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারেই আমরা সবসময় ভাত রান্না করে থাকি। আর এই তো বাবা কিছু তরকারি এনেছিল আর কিছু বাজারে তো পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, তারপরে রসুন, তো এগুলাই আর কি এখন গুছিয়ে রাখছি। রাতে যখন মেয়ে ঘুমিয়ে যায় তো তারপর থেকে আর কি আমার কাজ শুরু হয়ে যায়, তো এই জন্য আমি বেশিরভাগ কাজই রাত্রে করি। আর এই তো শাক এনেছিল, তো শাকগুলো বেশি ভালো ছিল না, খেতে তেমন একটা ভালো লাগেনি। আর এগুলো গুছিয়ে রাখার পরে রাত্রে আমি খেয়ে নিয়েছি, রাত্রের খাবার দাবার হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে যে রাত্রিবেলায় আমি বানিয়েছি একটা পুডিং বানাবো। অনেক দিন ধরেই পুডিং খেতে ইচ্ছা করছিল, তবে এই পুডিংটা বানাতে গিয়ে এত একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। আমি একটা কাচের বোল নিয়েছিলাম, ভেবেছিলাম সেটাতে করে বানাবো, তবে কাচের বোলটা ওভেন প্রুফ ছিল না, আমি এটা জানতাম না। তার কারণে আমি যখনই ক্যারামেলটা সেট করেছি ওটা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে, আর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরও চেষ্টা করলাম, মানে সব কিছু যেহেতু তৈরি হয়ে গিয়েছে, প্রস্তুতি নিয়ে নিয়েছি, তাই একটু বানিয়ে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালের ওয়েদারটা খুব ভালো ছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি এই তো এখন যে ভয়েস দিচ্ছি, আমার ভয়েসের পিছনে একটু শব্দ হচ্ছে, এটা হচ্ছে খুবই বাতাস হচ্ছে, বাইরে প্রচুর ঝড়ো বাতাস হচ্ছে, আর সঙ্গে বৃষ্টিও হচ্ছে হালকা, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এই তো সকাল সকাল একটু ওই শাকটা যে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা এখন আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি বারবার করে। আর তারপরেই তো পুডিংটা আমি রাত্রেবেলা বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর সুন্দরভাবে কিন্তু পুডিংটা হয়ে গিয়েছে, আর ভালো ঠান্ডাও হয়ে গিয়েছে। সারা রাতই ফ্রিজে ছিল, আর এখন হচ্ছে আমি এটা মোল্ড থেকে উঠিয়ে নিব। তো দেখুন কি অবস্থা, আমার পুডিংটা এত মজা হয়েছে, সব দিকেই ভালো ছিল, কিন্তু এটা উঠাতে গিয়ে একদমই কি অবস্থা হয়েছে সেটা আপনারা নিজেই দেখুন। তো এটা দেখে তো আমি নিজেই পুরো একদম মনটা আরও খারাপ হয়ে গেল যে কালকে বাটি ভেঙে গিয়েছে আর আজকে এটা হলো। তো যাই হোক, পুডিংটা মাশাআল্লাহ খেতে খুব ভালো ছিল। আমার ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন। আর যারা নতুন আছেন আমার ভিডিও দেখেন, তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাইরে এত পরিমাণে বাতাস হচ্ছে যে আমি কথাই বলতে পারছি না, খুব ব্যাড সাউন্ড আসছে, কিন্তু কিছু করার নেই, আমার হচ্ছে কালই ভিডিও আপলোড করতে হবে। আর এই তো সকাল সকাল এই কাজগুলো করে নেওয়ার পরে আমি এখানে নাস্তা তৈরি করছি। আর এই তো সহজ ঝটপট একটা নাস্তা, সেটা হচ্ছে রুটি। এটা হচ্ছে যে গোলা রুটি আর কি বলে, যেটা গোলা রুটি ডিম ভাজি, এটা দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। আর তারপরেই চলে গেলাম হাসপাতালে। এটা হচ্ছে এনাম মেডিকেলে এসেছি, তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য এসেছি।
হচ্ছে বাসায় চলে এসেছি, আর বাসায় এসে একটু ঝটপট রান্না করে নিলাম। আর এটা হচ্ছে আমি এখানে ইলিশ মাছ দিয়ে একটু আলু আর করলা দিয়ে অল্প করে একটু ঝোল রান্না করেছিলাম। আর তারপরে হচ্ছে এখানে গরু মাংস রান্না করা হয়েছে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড রান্না করেছে। আর গরু মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি আর কি সেটা এখন খুলে নিচ্ছি, কেমন হয়েছে দেখছি। আর তারপরে হচ্ছে এখানে কচুর শাক রান্না করব। এখানে কচুর শাকটা হচ্ছে আমি ইলিশ মাছের যে মাথা আছে সেই মাথাটা দিয়ে আমি এখানে রান্না করব, এটা দিয়ে খুব ভালো লাগে। আর পাশাপাশি ভাত তো বসিয়ে দিয়েছি। আর এই তো আমি এখন কচু শাকটা আলাদা সিদ্ধ করে নিয়েছি লবণ আর মরিচ দিয়ে। তারপরে এখানে তেলের মধ্যে মাছ ভেজে এটাকে এখন ভেজে নিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এই পর্যন্তই দুপুরে রান্না হচ্ছে শেষ হয়ে গিয়েছে। আমি এখন এটা টেবিলে সব কিছু গুছিয়ে রাখছি। তো বাবা নামাজ পড়ে আসলে ওনারা এখন খেতে বসবে। আর এই তো সব কিছু আমি এখনও রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটাতে হয়তোবা ব্যাকগ্রাউন্ডের এই সাউন্ডটা খারাপ লাগতে পারে, তো প্লিজ কিছু মনে করবেন না। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার দিকের ভিডিও করেছি, একটু চা বানাচ্ছিলাম, চা আর বিস্কিট। তো এটা দিয়ে সন্ধ্যার নাস্তা করে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।